মাফের জন্য কাফি হয়ে যাবে। তাহলে নামাজের মতো নামাজ 2 রাকাত হইলেই মাফ হয়। অনেক অনেক ইবাদত বন্দি করলাম, কবুল হইল না, এটার তো লাভ নাই। অনেক নামাজ পড়লাম, নামাজের মতো নামাজ যদি না হয়, সে নামাজ কি আল্লাহ কবুল করেন? ইবাদতের মতো ইবাদত যদি না হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। যে ইবাদতে খেয়াল নাই, যে ইবাদতের ধ্যান নাই, যে ইবাদতের মধ্যে পবিত্রতা নাই, ইবাদত করেন কিন্তু হারাম রুজি, ইবাদত আল্লাহর কাছে যাবে না। ইবাদত বন্দি করি, খেয়াল ঠিক নাই, ধ্যান ঠিক নাই, এটা তো আল্লাহর কাছে যাবে না। ইবাদতের ধ্যান কি, ইবাদতের খেয়াল কি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো, নামাজ, জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, যাই কিছু করো না তুমি, যেন তুমি আল্লাহ পাককে দেখেই নামাজ পড়ো, যেন আল্লাহকে দেখে রুকু দাও, দেখে সিজদা করো। যদি তা না হয়, আল্লাহ তোমারে দেখেন, এই খেয়ালে নামাজ পড়ো। ইবাদতের খেয়াল তো বলে দেওয়া আছে, আমি আপনি খেয়াল করি না, অথবা হুজুরা ওয়াজে বুঝাইতে পারে না, জানাইতে পারে না, এই জন্য এই হলো অবস্থা। এজন্য কবি বলেন, যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, ধর দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার। যাই নামাজে খারিয়া মনের ঘোড়া যদি দৌড়ায়, তাহলে এটা ইতমিনান খুশু খুজুর সাথে নামাজ তার হইল না, এই নামাজ মহান মাবুদের দরবারে যায়ও না। কাজে আমরা রমজান মুবারকের মাসে রোজা রাখি, রোজার মাহাত্ম্য যদি না বুঝি, যে আগামী দিন তো না খেয়ে থাকতে হবে, ইয়া তো বড় দিন, রাত্রিতে সেহরি খাই, জম্মের খাওয়া খাই, যাতে পেটে নিক ফুটান যায়। নিক বুঝেন না? উকুন, ডেলা, পুঞ্জাল, এগুলা গ্রামের ভাষা। এই নিক জানি ফুটান যায়, সারাদিন যেহেতু না খেয়ে থেকে জম্মের মৌতা খাওয়া খায়, যাতে পেটের মধ্যে নিক ফুটান যায়। পেট কি পরিমাণ শক্ত চাই। এটা কি হলো? হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা সাহেরি গ্রহণ করো বরকতের জন্য, সাহেরি গ্রহণ করো বরকত। আর সারাদিন না খেয়ে থাকবেন, আমাদের খাইলেন, এই খাওয়াটা এটা বরকত আর হলো না, নিয়ত তো ঠিক নেই, নিয়ত তো ঠিক নেই। দক্ষিণের জানালা কাটো, সকালবেলা ভোরে যখন মসজিদ আজান যখন দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। দক্ষিণে জানালা দিয়া বাতাসও আসবে, আজানের শব্দ আসবে, সওয়াব পাইবা। আর যদি বাতাস খাওয়ার জন্য দক্ষিণের জানালা কাটো, আজান আসবে, সওয়াব হবে না। কথা ঠিক কিনা? কাজে আমরা যত ইবাদত বন্দিগি, অনেক ইবাদত বন্দিগি করি, এগুলো তো হয় না। সে যে হেলা করে করলে নজর হয়, 1000 বছর বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করি। যদি বইলা দেয় কায়দা মতো হইয়া যায়, যদি আল্লাহর কুদরতের নজর যদি পড়ে, তাহলে ইবাদত বন্দিগি তাহলে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন একটা রাত এই রমজান মুবারকের মাসে আমি আল্লাহ পাক তোমাদেরকে দিছি, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ওই রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করো, তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কুদরতের পা, তখন আল্লাহ পাক দুনিয়ার এই আসমানে নেমে আসেন, আল্লাহর কুদরতের পা জমিনে নামান, এবং আল্লাহ পাক বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কি কেউ আসো, গুনাহগুলি মাফ করে নিবে, আমি গুনাহগুলি মাফ করে দেব। এমন কি কেউ আসো, অভাব মোচন করে দেব। এমন কি কেউ আসো,
যা অসুস্থ সুস্থতা আমি তোমাকে দিয়ে দেব। এইভাবে করতে করতে আল্লাহ পাক ফজর পর্যন্ত বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা ঘুম এসে কাটায় এ বরকত থেকে তারা বঞ্চিত তারা হয়ে যায়। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি। যেরকম সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সকল নবীর উম্মতদের আগে কোন উম্মত জান্নাতে যাবেন? আমরা যেমন আরিসাবাসী। সুবহানাল্লাহ। এই যেহেতু আরিসা আছে এই জন্য কইতেছি আর কি। তার মানে আদম সন্তান আমরা আগে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত আছি তারাই আগে যাব। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য! এত বড় ভাগ্য নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না? বাড়িতে বাইরেইতে হবে, মসজিদে যাইতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, এরপরে আরো যা যা কিছু সব করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুযোগ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, তা আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার রাসূলকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তাহলে ভালোবাসবো এবং জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত ভালো সংবাদ আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালামের কবরটা কোন জায়গা তালাশ করে বাইরে করেন দিয়ে পারেন নাকি? পারবেন? নূহ আলাইহিস সালাম কবরটা কোন জায়গায় বাইরে করেন দেখে পারবেন নাকি? পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কবরটা একটু বাইরে করেন দেখি কোথায়? ইলিয়াস আলাইহিস সালাম কবরটা বাইরে করেন দেখি কোথায়? ইদ্রিস আসলাম কবরটা বাইরে করেন দেখি কোথায়? সবই কঠিন কাজ হবে আপনার জন্য। যদি জিজ্ঞেস করা হয় যে আমাকে আখিরি জামানার নবীর মাকবার কবরটা রওজাটা কোন জায়গায় বলতে পারো, ফট করে বলবো যে সোনার মদিনা। কথা ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই যারে হজে যায়, উমরায় যায়, যায় নবীর কবর জিয়ারত করে আসে, নবীর কবর জিয়ারত করে আসে। সেখানে মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এর হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে। এক মাতবর, ওই মাতবর আবার ওই এলাকারই মদিনা শরীফের আর কি কোন জায়গা জানি আর কি, মানে খুব আর কি মানে করা করা হাদিস শরীফ জানে উনি আর কি। আমি আবার ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ওখানে এদিক দিয়ে বসে ছিলাম আর কি। কিছু লোকজন ছিল, তাকাইতেছি এদিকে কবরের দিকে, হাত উঁচা করি নেই, কিছুই করি নেই। তারা কিছু লক্ষ্য করছে, তাগল ভিতরে খালি ডর, কোন সময় সরকার পতন ঘটায়। কথা খেয়াল করছেন? মানে তো ওই যাবর মানে রাজতন্ত্র না, হ্যাঁ, ওদের ভিতরে খালি ডর ভয়, কোন সময় 3 মৌলানা একখানে হয়, কোন সময় আন্দোলন হয়। এই পর্যন্ত প্রায় 100 মৌলানা আলেম, মসজিদের ইমাম খতিব, তাদের কিনা সৌদি গভর্নমেন্ট হাওয়া করে ফেলাইছে। কোথায় গেছে আজও তার খবর হয় নাই। ডর আর ভয়। অপেক্ষা করেন, সৌদির রাজতন্ত্র ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। আপনারা চিন্তা করেন না, এমন শক্তি সূরা জুমা পড়েন যেখানে আল্লাহ পাক বলছেন মুলকে ফারেস, পারস্য, সেই পারস্যের মধ্যে এমন মানুষ যাদা ইমাম যদি সপ্তর্ষি মন্ডল সোরাইয়া তারকার ওখানেও যদি থাকে ইমান, ওখান থেকে পাইরে নিয়ে আসবে। এই পারস্যের কথা বলছে। ইরান, আবু হানিফা, আল কিন্দি, আল ফারাবি, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সিনা সব হলো পারস্য। কে ইরানের সাথে পারে না?
পারেন না ইয়ে বাহরাইন পয়সা ব্যক্তি পয়সা কে দৌড়াও কে আমেরিকার পাওয়ার ঠ্যাংসা তো হ্যান দৌড়াও কে এক ইরানের দাবার সেটা দৌড়াও সৌদি আরবে কোন একদিন দৌড়াইব মক্কাশির মধ্যে না সেই সাথে আমাদের কোনো সমস্যা নাই সৌদিতে তো আবু জাহেল আসছিল তবে আল্লাহর দেশের মানুষ আপনি তারে সম্মান করবেন নাকি না জুতা মারবেন আমি তো জুতা মেরে থুয়েছি আবু জাহেলে পাই নাই আর রুহ তো ঘুরতেছে বদর প্রান্তরে গেলাম 80 মাইল দূর মদিনা শরীফ থেকে যায় আমার সবাই দেখালো যে এই যে এখানে হলো বদর প্রান্ত এখানে এই সাইডে সাহাবারা ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সাইডে কাফেররা ছিল আবু সুফিয়ান সহকারে আবু জাহেল সহকারে উতবা সাইবা সবাই ছিল আমি বললাম যে ওই পাজি শয়তানটার খবর কি কার কথা যে আমি বলি যে আবু জাহেল যেটা ইবনে আফরার হাতে নিহত হয়েছে বদর যুদ্ধে এটা দেখ পারছেন কই এই যে উইসায় দেখেন গায়ে ইটা দেখা যায় ওই যে আমাকে এত ইটা ওটা মারছে কই যে আসে আবু জাহেল বলে এনে নিহত হয়েছিল সেইটা মারে থয়ে যায় আমাকে আনিটা আমি বাদ যাবো কে পরে এইটা দইরে সেরে যা তরবি হলে খাইছি এটা বাইরে থেকে কয়েকটা লাগছে কিনা আল্লাহ জানে কারণ অদ্ভুত হইনি আমারও মনে মনে করছে আবু জাহেলের পিছিয়ে পিছিয়ে আয় দেখি রে বাংলাদেশ যে পাজির নবীরে দৌড়াইছে ওইটি তো পাজির দুষ্টরা সব মারার প্ল্যান করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলকে মুহাম্মদকে ফেরানো যাবে না একটাই কাজ আছে খুন করে ফেলাও ওই দিন বাড়ি ঘেরাও করছে আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ পাক যদি শত্রুদের হাত থেকে তার রাসূলকে যদি হেফাজত না করতেন কবে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ খন্ড টুকরা টুকরা করে কত নবীকে মারছে খুন করে ফেলতে আল্লাহ নবীকে শেষ করে দিত আল্লাহ পাক সংবাদ দিলেন হে রাসূল বাড়ি ঘেরাও করছে একটু দেরি নয় বের হয়ে যান এই শত্রুদের মধ্য থেকে আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করলেন এক মুষ্টি মাটি হাতে নিলেন আল্লাহ পাক বললেন এই মাটি করে ছিটিয়ে দেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা হে রাসূল আপনি এই এক মুষ্টি মাটি কঙ্করগুলো আপনি নিক্ষেপ করেছেন কিন্তু কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে যেরকম সুবহানাল্লাহ এই প্ল্যান কে করছিল আবু জাহেল সেই প্ল্যান করছে যাই হোক সে আবু জাহেল পরে আমি ওইটা মেরে থুয়েছি লাগছে কি না লাগছে আমি জানি না আপনার ভালো আল্লাহ আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি যেরকম সুবহানাল্লাহ নবীরে দেখাও ভাগ্যে জুটে নাই আমরা নবীরে দেখি নাই আমাকে ভাগ্যে জুটছে যেরকম সুবহানাল্লাহ নবীর দেশ ওইলি ব্যক্তি বললেন ওই লোকগুলো আমার মেজাজ যা খারাপ হয়েছিল খালি সৌদিতে দিকে কোনো কিছু কইলে পরে তোর সৌদি সরকার আমার নেবার আটকাতে এই কিছু লোক বসে রয়েছে ওনাকে ডর ভয় আমরা মনে হয় কিছু যদি আন্দোলন করি এইরকম ডর খালি সবসময় আছেই কত ইমাম কত খতিব সেদিন ইউনিভার্সিটিতে মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে 3-4 জন মেয়ে মানুষ কি যেন একটা দাবিতে উত্থাপন করছিল সেই মেয়ে কটা আজ হাওয়া কাইলো হাওয়া একটু বেশকম কইলি আপনি না হাওয়া করবো কতদিন করবা এটা টিকবে না বেশি দিন মনে রেখে দেয় এটা মক্কা মদিনা সব টিকবে তোমরা মদিনার বাসী হইলে মক্কাবাসী হইলেই তোমরা ঠিক পাই না আবু সুফিয়ান আসল আরে উম্মু জামিলা আসল আবুল হাব আসল ফাজির আড্ডি আল্লাহ নবীকে কষ্ট দিছে এগুলা তো হাম্মালাতাল হাতা ফিজি দিহা হাবলুম মিন মাসাদ খেজুর গাছের পাকানো রশি দ্বারা তাকে বেঁধে রাখা হয় তো মক্কাবাসী আসল মক্কাবাসী হইলেই খালি হইলো এটা ডাক দেন এগুলো কি করো কি দেহ আমি দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তা এখানে দেখার কিছু নেই মানে বেদাত হয়ে গেছে কাউটা বলো যে কি মনে করে আমাকে প্রত্যেকটা হাজি রাসূলের রওজা এখানে তাইসা জিয়ারত করে থিয়ে যায় এটা কোনো কথা না আমার যে মক্কা শরীফে এখানে আসছে কেন চিন্তা করা পারেন আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ এমন কোন হাজি আছে যে রাসূলের রওজায় যায় জিয়ারত না করে গেছে
এটা হজের কোন অংশ না। আমি জানি না, মানা জানি আনা হাফিজ কলবি, এটা তো কোনো হজের অংশ না, কথা ঠিক, কিন্তু আমি তো জিয়ারত করি। কোথায় পাইছো জিয়ারত? জিয়ারত বোখারি শরীফ আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আরে বোখারি শরীফ মুসলিম শরীফ কেতকালের মধ্যে নিয়ে হারা দিনে গেলে পরে দেখাম যেটা তো মনে বাঙালি সাঙ্গালি মনে হইব, সেসব কথা কথা বাঙালি বেরিয়ে গেলাম। আপনি কোন দশা এটা? হ্যাঁ, অগলগ থাকতে থাকতে কি জানি শিখছে, কথা লক্ষ্য করছেন? মনে মনে কইলাম তোর বাংলাদেশে আরিসা পাইলো তো তোর বেদাত তোর ছুটাই দিতে হবে, এর ধরে কিছু কই আল্লাহ নামি দেয়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূল আমার কবর জিয়ারত করবে হাসরের ময়দানে তার জন্য আমি রাসূল শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। অন্য হাদিস শরীফ আছে, বুখারী শরীফের মধ্যে নেই, ওটা তো হাদিস শরীফ। বাইহাকি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে। হ্যাঁ, বাইহাকি শরীফের মধ্যে আছে। আমি বাসায় এসে বাইর করছি, আমি কলেজ তো বুখারী মুসলিমের শরীফের মধ্যে নাই, নাই ঠিকই, অন্য হাদিসের মধ্যে আছে। তাহলে এটা ফালাই দেবে, এটা বেশি বেদাত বেদাত করবার নাই। কি যে টাইকে আমি শুরু করছি একবারে, বাবা এখানে তো এমনি করেন যাবো না, ওর বেদাত, ওর বেদাত, ইরা ওরা হ্যান ত্যান। তাই কি আমি কি করো না বেশি বেদাত বেদাত করো? নিয়ম সিটি কেন বানাইতেছে সেটা বলা। বেদাতের আখড়া বানানো হচ্ছে সৌদি আরবের মধ্যে। নিয়ম সিটির নাম শুনছেন না আপনারা? বর্তমানে বাদশাহ নিয়ম সিটি বানাইতেছে, তার মানে সেখানে অপিন টু অল, মেয়ে লোক টেলোক নাসা নাসি মদ টদ সব ঠিক আছে, আর রসুল কবজ জিয়ারত করতেছে অকাশ বলে বেদাত। সৌদি গভর্নমেন্ট অনুমতি দিছে, আমাদের দেশের শিল্পী মমতাজ জেদ্দাতে দেয়া কনসার্ট করছে, গান গাইছে আর ড্যান্স দিছে। এটা বেদাত হয় না? অন্য কিছু বেদাত হয় না? মানে ওরা যেটা কেবে সেটা হলো দাঁত, আর আমরা যা করুম তৃতীয় বিশ্বের যা সব হলো বেদাত। দাঁত ছাড়া সব এটা কপালে চাপতাছে মায়ের কত নম্বরে, ওই ঝুপবে কুব্বে নিয়ে কোন জায়গায় দৌড়াবি, এই ওই ইগাল বিগাল মাথার রুমাল আর বড় জুব্বা কোন জায়গায় যাইব দেখেন না? কয়েক বমের কারণে বারাইনটানে কাতার মাতার হুজুর পেয়েছে সব দৌড়ে শুরু করে। আমি তো চাইতেছি ব্যক্তির চান্দির মধ্যে ফালাই, হুজুর গো চান্দির মধ্যে দুটা ফালাইলে ওগুলা জাত হয়ে যাবো। ওগুলা সবচেয়ে কাতারে হলে ফালানোর দরকার সবচেয়ে হলো বেশি। কাতারে ডোনাল্ড ট্রাম্প গেছে, তারা সাদর সম্ভাষণ, তারা রিসেপশন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। মহিলা, যে মহিলা কাতার সরকার মাথায় দিয়া মহিলা থাকবে পর্দার মধ্যে, লাইন ধরে মহিলাকে দাঁড় করাইছে কাতার সরকার। লাইন ধরে দাঁড় করে ওই ট্রাম না ট্রাক, ওর নাম আল্লাহ জানে, দেখা যায় ট্রাকের নাগাল চেহারা। ওই ট্রাক যাইতেছে, ডাইনে ভাবে মহিলারা মাথার কাপড় নাই, ওড়না নাই, চুল ঘুরাইয়া ঘুরাইয়া ওই ট্রাম্পের সাদর সম্ভাষণ দেয়। অতএব ইরানের উচিত সর্বপ্রথম হলো অগ চান্দির মধ্যে প্রথম বোমা ফালা, ক্ষেপণাস্ত্র ফালা, বাহরাইন ফালা, কাতার ফালা, শেষ। এই তো সুযোগ যায় মুসলমানদের একতা হওয়ার। ইয়ারে ট্রাম্পে ওই বুশ প্রশাসন, ট্রাম্প, ইউএস, ইউনাইটেড স্টেটস, আমেরিকারে এই সুটেই দাবার কোনো বসাবসি নাই। ওরে দাবরিয়া 7 সমুদ্র 13 নদীর উপর থেকে নিয়ে আসবে। এর পরের বমটা হোয়াইট হাউসে ফালা। আমি চাই ওরে দেখিয়ে দে কত বাতে কত চাই। আর এই সাথে যারা সবাই মিলে ওই যে আমেরিকার 5-8টা গোলামগিরি করে, ব্যক্তির মধ্যে সবটির মধ্যে বোমা ফালাটি, মায়ের সাথে সব এক হয়ে যাবো। কথা কি বুঝাই পারছি? আমি কোনো দল করি না, আমি আল্লাহ রাসূলের মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, মক্কা শরীফ ভালোবাসি, মদিনাতুল মুনাওয়ারা ভালোবাসি। আর সৌদি আরবের নিয়ম ছিঁড়ে বাইর করতেছে, সারা পৃথিবীর শয়তানি যা ওখানে হবে, ওইটার মাথার মধ্যে আগে বম ফালাস রাখে। ইরানের উচিত নিয়ম সিটির মধ্যে একটা বম ফালান এবং পরে বিবৃতি দেওয়া, নিয়ম সিটি করবি না। আল্লাহর দেশে শয়তান কি শুরু করে দিচ্ছেন, পাঁচই জানি কোথাকার। সেই দিন আসতে পারে যেদিন সৌদি আরব ভিক্ষাবৃত্তি করবে। সন্দেহ হয় আমার, ভিক্ষা করবে,
সেই মরুভূমির জাতি, যাযাবরের জাতি, ওই ধরনের একটা জীবন ব্যবস্থা তাদের হয়ে যেতে পারে। সাংঘাতিক অপচয় করে টাকা ব্যয় করা, কোনো রাস্তা না পেয়ে বিদেশে সব জায়গায় এত টাকা টাকা হ্যান। আমরা তৃতীয় বিশ্ব, আমাদের কোনো খোঁজ নাই, খবর নেই। তারা ওখানে যে আরাম আয়েশ করে, ঠিক কামি করছে আল্লাহ পাক ইরান দিয়ে এর বম্বিং করতে ঠিক মতো একবারে। ইসলাম শিখবার গেলে ইরানে যা ছিল আর কি। আর সবটিতে খালি ওরে স্যার স্যার কয়, ব্যক্তিতে মুদিও কয় যে স্যার একটু কথা বলতে পারি, মুদি স্যার কয় তামেরে। আমি টামের নাম ধরে কই, টাম সাহেব কেমন আছেন, আইলাম তাই কমাবি। আমি আল্লাহরে বড়াই, পৃথিবীর কারো ভয় করি না। স্যার স্যার কয়, স্যার ব্যক্তিরে চুষা মুষা নিয়ে খাইয়া ও একটা সাম্রাজ্যবাদী হয়ে গেছে আর কি। আর মাথার মধ্যে ঠাড়া পড়ছে, তোমার দেশে যদি নিউক্লিয়ার বোমা থাকে, ইরান তার নিরাপত্তার জন্য তার বাড়িতে, তার দেশে নিউক্লিয়ার বোমা থাকবে। সমস্যাটা কোন জায়গায়? ওর সাথে কোনো বসাবসি নেই, কোনো বসাবসি নেই। যা ছুটছে তো মিজাইল, যা ছুটছে ক্রুজ খেপার ছুটছে। সোহার আল্লাহ, ওর একের চান্দি গোল গোল, ওর একের নিপাত দিয়ে দিবি যা। হয় পৃথিবীতে একদিন আসছে না, আর একদিন যাবো ইনশাআল্লাহ। ইরানের লগে আমাকে যদি দেশ থাকতো, আমার সরকারের অর্ডার দেওয়ার লাগতো না, আমি অর্ডার দিয়ে দিতাম, মুত আবারই আলাইতো ইনশাল্লাহ। কথা পাই আবার না, বাঙালি কি দেখছো? বাঙালি বাঙালি মনে করে রেখো, মিশনে এখনো বাঙালিরা সবচেয়ে বেশি নাম করে, মিশনে এখনো বাংলা নাম করে। ভারত জানে কত ভাতে কত চাইল, ভারত জানে কত ভাতে কত চাইল। খণ্ডযুদ্ধ হয়েছিল সেদিন ভারতের সাথে পাকিস্তানের সাথে, আপনারা জানেন। সেদিন খণ্ডযুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের সাথে। যে মেয়েটা প্লেন দিয়া বোমা মাইরা ঘুরে গেছে, যে মেয়েটা, সে মেয়েটা কোন দেশের? ওই তো দেখেন, সে মেয়েটাই সবচেয়ে বড় কাজটা করছে। সুবহানাল্লাহ। খণ্ডযুদ্ধে ভারত আসছেন, ভারত হারে নাই। রৌমারিতে খণ্ডযুদ্ধে ভারত আরেকবার হাসছিল। ওই কি যেন কয়, বিএসএফ 17 জনের মাইরা ফালাই থুছিল। ওরা লাস্ট এবার সাহসী পায় না, বাদ বাকিটি নিয়ে গেছে। আমাদের বিডিআর এর সাথে লাগছিল। তাদের শক্তি কাদের বেশি? ভারতের বেশি না আমাদের বেশি? বলতে কি লজ্জা করে? আমাদের বেশি। আর আমরা যে পেঁয়াজ খাই, ছোট ছোট পেঁয়াজ খাই, পাওয়ারই তো আলাদা। আমরা যে গরুর গোস্ত খাই, লাল গরুর গোস্ত খাই, পাওয়ারই তো আলাদা। লাল চালের ভাত খাই, পাওয়ারই তো আলাদা। ভারতে লাল চাল নাই, আছে সাদা চাল, সাদা গরুর গোস্ত, ওদের পাওয়ার নাই কোনো। কচু কিছু খায়, কি জানি কয়, আচার মাচার খায় কিনা, কথা খেয়াল করছে? আমাদের দেশের 20টা মিলিটারি যদি নাড়া থাকবে, আল্লাহ আকবার করে যদি ওই বর্ডার যদি খাড়ায়, কাটা তারের মার থুইয়া কোন জায়গায় যে দৌড়বে তার কোনো ঠিকটাই এই কিনা। পৃথিবী জানে বাঙালি কি। আমাদের দেশের সাথে যদি ইরান যদি খালি হইতো, কবে একদিন ডিম পোস্ট করে খাই হেলাইতাম আমেরিকারে, কবে ওটার ডিম পোস্ট করে হালাইতাম, কবে। আপনাদের খেদমত আমার আরজ। আসেন, বাংলাদেশকে আমরা সুন্দর করি, বাংলাদেশকে ভালো করি। আপনি খালি ঘরের মধ্যে বসে থাকবেন, জিকির করবেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে পাঠায় নাই। আপনি তসবিহ জপবেন মসজিদে, এই জন্য আল্লাহ পাক আপনাকে পাঠায় নাই। আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মখলুকাত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, যাকাত দিবেন, যাকাত আদায় করবেন। তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই আয়াতের তাফসীর সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়ো এবং তোমার বাড়িতে নামাজের জন্য কঠোরতা অবলম্বন করো, তুমি নামাজের হুকুম দাও। সুবহানাল্লাহ। তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত আদায় করো এবং এইটাই যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, কোরআন শিখে শিক্ষা দেয়, সে উত্তম। আর কোরআন প্রচার করো, তাবলীগ করো। বাড়িতে বসে খালি কোরআন পড়লেই তোমার হবে না, কোরআনের তাবলীগ করো। কোরআনে কি আছে মানুষকে বলো, জানিয়ে দাও।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছে হুকুম আল্লাহ পাক করছেন। সুবহানাল্লাহ। অতএব যাকাত বোর্ড গঠন করার জন্য ইসলাম বলে নাই। পত্রিকার মধ্যে দেখলাম যাকাত বোর্ডটাকে ভালো করে গঠন করার জন্য ছাঁচে ডাইলা সুন্দর করে হুকুম দিচ্ছেন প্রাইম মিনিস্টার সাহেব। এটা অত্যন্ত ভালো কথা এবং সুখবর এটা। কিন্তু যাকাত বোর্ড গঠন করলে হবে না, যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। ডিসি সাহেবকে ফোন দিতে হবে, উপরে মিনিস্টার ফোন দিবে, প্রাইম মিনিস্টার অথবা ফোন দিবে ডিসি সাহেবকে। ইউডিসি মানিকগঞ্জের ডিসি, হ্যাঁ তোমার আন্ডারে মানিকগঞ্জ জেলার যতগুলো ধনী মানুষ আছে সব লিস্টি পাঠাও আমার কাছে, সব ধনী লিস্টি পাঠাও। ডিসি সাহেব লোক পাঠাবে, আপনার ধনী, আপনি এই সম্পত্তি যাকাত দেন। এই যাকাত আদায় করলে হাজার হাজার কোটি টাকা আমাদের ফান্ডে জমা হইতো, গরিব আর গরিব থাকতো না। সুবহানাল্লাহ। এখন সরকার যে যাকাত বোর্ড গঠন করছে, তার মানে ইচ্ছা হইলে যাকাত কেউ দিবে, বোর্ড গঠন করছে, ইচ্ছা না হয় যাকাত দেবে না। রেসপন্সিবিলিটি নাই কোনো, এটা বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা করতে হবে, যাকাত প্রদান করতে হবে। ধনীরা যাকাত দিবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ভাই তোমার স্বর্ণ কয় ভরি আছে? 7.5 ভরি। যাকাত দিছিল এখনো দিনে, যাকাত পালো। একের ডিসি সব যাকাত টাকা নিয়ে টাকা নিয়ে ঢাকা একেবারে মেন পাঠিয়ে দিবে। গভর্নমেন্ট সেখান থেকে গরিবদের জন্য টাকা বরাদ্দ করবে। ফ্যামিলি কার্ড দিছে না প্রাইম মিনিস্টার, ভালো কাজ করছে এটা। আর যাকাত যদি আদায় করে হাজারো ফ্যামিলি কার্ডের টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভর্নমেন্ট যদি, প্রাইম মিনিস্টার যদি অর্ডার করে জুমার নামাজে আজান হলে পরে কেউ বসে থাকবে না, নামাজ আদায় করবে। আমি বিএনপি করি, আমার যত নেতা কর্মীরা আছে সব নামাজ পড়বে। নামাজ পড়তো কিনা? গয়েশ্বরচন্দ্র রায় ছাড়া কথা শিখিরা, উনি তো হিন্দু মানুষ, তবু উনি বিএনপি করে, নামাজ পড়ে নাকি? পরে না, তবে টুপি মাথা দেয় আর কি, টুপি মাথা দেয় ওই যে মান্নাদের টুপি আর কি, মান্নাদেও টুপি মাথায় দিত। এই গয়েশ্বরচন্দ্র রাও সেও টুপি সুন্নতের জন্য দেয় না, মান্নাদের টুপি মাথা দিচ্ছে সুন্নতের জন্য। তাহলে পরে এই তারা এটা দিছে, ওনার মান্নাদের মাথার চুলাবর গেছিল উইরে চান্দি দোয়া টুপি মাথায় দিয়ে দিচ্ছে। তখন গয়েশ্বরচন্দ্র রাও ওনারও বোধ হইতে পারে। এখন যদি প্রাইম মিনিস্টার সাহেব বলে যে আমার নেতা কর্মীরা নামাজ পড়বে, জিকির করবে, অবশ্যই শুনতো। আমি পীর আমার হুকুম না শুনলো তারেক জিয়ার কথা শুনতো আর ইসা যারা বিএনপি করে। কথা ঠিক কিনা? আমাকে নেতাই কইছে নামাজ পড়লো, তাড়াতাড়ি পড়তো কিনা? অবশ্যই পড়তো। তাহলে ওনার উচিত সবাইকে নামাজের জন্য হুকুম করে, দেশ চলবে, নামাজও পড়বে মুসলমান, সমস্যা কি আছে? উনি যদি অর্ডার দিতেন নামাজের আজান যখন দেওয়া হবে, জুমার নামাজ, হাতের কাজ ফেলে দাও, বেচাকিনি বন্ধ করে, দোকানপাট বন্ধ করে নামাজ পড়ো, নামাজ পড়ে দোকান খোলো, যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। হয়তো কিনা? সম্মান বাড়তো কিনা? শ্রদ্ধা বাড়তো কিনা? হুজুররা যারা আন্দোলন করে ইসলাম ইসলাম নিয়ে, ওরা করতে যে আমরা কমি কি, আমাকে আগেই তো তারেক যে কই হালাইছে, তো আন্দোলনে থাকে না। কথা ঠিক কিনা? তার আগেই তো প্রাইম মিনিস্টার বইলা ফেলাইছে। নামাজের কথা, হজের কথা, জাকাতের কথা উনি যদি বলে, তো হুজুরকে আন্দোলন হইব কি নিয়ে? নাই তো কোনো কিছু। কোন মানুষ যদি বাংলার জমিনের মুখে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, ইসলাম নিয়ে কটাক্ষ করে, আর এই ধরনের কোন খারাপ উক্তি কোন লিখনের মধ্যে যদি কেউ করে, 10 বছরের সশ্রম কারাদণ্ড তাকে দেওয়া হবে। তাহলে ওই যে ইসলাম নিয়ে নবীর নিয়ে কথা কওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাকে আছে যদি ইসলাম নিয়ে নবীকে নিয়ে কেউ এদিক সেদিক কথা বলে, আইন কি আছে বলেন তো? সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, তার সশ্রম না। এটা বেলযোগ্য, জামিন যোগ্য মাত্র 2 বছর। যদি কোথাও 10 বছর, তেলবার বন্ধ হয়ে যেত। এমন কোন লোক যদি থাকে যে নাকি ধর্ষণ করলো এবং খুন করলো, যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে পরে ধর্ষণ যে করছে ওই ছেলেটাকে, ওই যুবকটাকে হাজারো মানুষের জনসমক্ষে মাঠের মধ্যে নিয়ে ফায়ারিং স্কটে তাকে মেরে ফেলাও। এরা যদি তারিখ যদি বলতেন
5 মিনিটের মধ্যে বাংলাদেশের সব দর্শন বন্ধ হয়ে যেত। কথা ঠিক কিনা? আর যদি বলতেন আপনারা বাঙালি বাংলাদেশে যারা আছেন, কোনো কালো টাকা নাই বাংলাদেশে, বাংলাদেশে কোনো কালো টাকা নাই, বর্ডার পাস যেন হইতে না পারে এই টাকা, আমার দেশে টাকা যতক্ষণ থাকবে কোনো কালো টাকা নেই, আপনার ব্যবসা বাণিজ্য করেন, ব্যাংকে রাখেন, কোনো সমস্যা নাই। আপনার খুশি হইতেন না? এর দেখালে দুদক ঘুরে পিছিয়ে পিছিয়ে কোনো কাম নাই, জাম নাই, লাখ লাখ কোটি টাকা যারা বিদেশি টাকা তাকে দরবার পারে না। আমরা নিম্ন মধ্যবিত্ত প্রণাম ও 3 তলা দালান বিল্ডিং উঠাইলে দুদক পিছিয়ে করে ট্যাব হয়েছে কোথেকে, ট্যার হিসাব দাও, ট্যা তোমার দুলাইবের কাছে আনছি। আসলে যাগো দরবার হ্যাগো দরবার পারে না, আমাকে পিছিয়ে পিছিয়ে খালি দুদক ঘুরে খালি এটা দাও ওটা দাও হ্যান দাও তেন দাও। ঘটনা নাকি এটা? বাংলাদেশে যতক্ষণ টাকা থাকবে ওই টাকা কালো টাকা না। আমি তো হাজারবার আমার বক্তব্যে বলতেছি, কেউ না কেউ টাকা 100 কোটি টাকা আছে, আপনি এই টাকা ঘরে রাখবেন কতক্ষণ? ব্যবসা করবেন না ব্যাংকে থুবেন? ব্যাংকে থুলে তো আমি সরকার পাবো, আমি ওইটার থেকে আমি আবার ওটার থেকে আপনার আবগারি শুল্ক হোক আমি সেটা কাইটে রাখছি, আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি খাটান তাহলে আমার দেশের বেকারত্ব সমস্যা মিটবে। আর যদি ব্যবসায়িক যদি ভয় ভীতি হয়, সরকার ধরতেছে হেন তেন জানলে সমস্যা হেন, তাহলে ব্যাগ টাকা তো বাংলাদেশ থেকে তো সুইচ ব্যাংকে যাবো গা, ডরাইলে তো টাকা এদেশ থেকে যাবে কা। পাবলিক তার নির্ভয় দিতে হবে, নির্ভয় দিতে হবে, নির্ভয় তারা টাকা পয়সা লেনদেন তারা করবে, দেশের সমৃদ্ধ হবে। আমি এই ফরমালায় বিশ্বাসী, আপনারা কি কন? আমি তো পার্টি করি না, আমি কোনো রাজনীতির নেতা না, আমি পলিটিক্স জানি না। আমি এমন পলিটিক্স কিছু জানি যেটা শান্তির পলিটিক্স, এমন পলিটিক্স জানি যা কোরআনের কথা, যা হাদিস শরীফের কথা, যা শান্তি প্রতিষ্ঠা করবে সেই কথা। যেরকম সুবহানাল্লাহ। মোবাইল আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা যারা আছি, হুজুর যারা আছি, যারাই আছে না কেন, সবার হাতে কোরআন, তো সবার কোরআন সবার। মানুষকে উদ্দেশ্য করি আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 5টা বাজে 6টা ইফতার, 6টা 5 ইফতার, 6টা 10 না, 6টা 10 ইফতার। হ্যাঁ, বৈশা থাকলে লাস্টের 8 মিনিট পরে 2 মিনিট আর যায় না, নাকি 2-1 ঘন্টা যাইতেছে। এই আমার রোজা থাকাতে আমার সমস্যা কেন হয় না? আমি এই ধরনের না খাই, আমার এমনি অভ্যাস, আমার খাইলাম না বা গোল্লাম, এটা আবার কোনো ঘটনাই না। মনে মনে ভাবে আল্লাহ, যারা পান খেউকা আছে দুনিয়াতে, যারা পান খায় বাংলাদেশে, অগজরে 3 টাকার পান খাবার দিতে তুমি, এই রোজা কোনো ব্যাপারই না। সারা বছর রোজা থাকলাম ডলি, সারা বছর রোজা কোনো সমস্যা নাই। আর যারা বিড়ি খেউকা আছে, উক্কা খেউকা আছে, অগজরে 3 টাকা করে বিড়ি খাবার দিতে, সকাল একটা, দুপুর একটা, বিকাল একটা, তাহলে এই সমস্ত রোজা কোনো ব্যাপারই নাই। কিন্তু পানও বন্ধ, বিড়িও বন্ধ। লোক খারাপ হইতে পারে, বিড়ি খাইতে পারে, তবে লোক ভালো। কথা ঠিক কিনা? বিড়ি খাইতে পারে, লোক ভালো। কেমনে ভালো? প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে, আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি, as-sawmu li wa ana ajzibi, as-sawmu li wa ana ujzibi। রোজা আমার জন্যে, আমারে বান্দা, এই পৃথিবীর বুকে যারা রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, প্রাণ উচ্ছ্বাগত হয়ে যায়, পিপাসার্ত হৃদয়ে ঠান্ডা পানিগুলি হাতের মধ্যে উঠায়, সে যদি পারত 1 ঢুক পানি খেয়ে নিতে পারত, অথবা গোপনে যদি কিছু আহার করত, পৃথিবীর কেউ দেখতো না আমি আল্লাহ ছাড়া। তবু আমার ভয়ে, আমার ভালোবাসার ভয়ে আমার রোজাদার বান্দারা কিছুই খায় না গোপনে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার সেই রোজাদার বান্দাদের জন্য
আমার নিজের হাতে আমি প্রতিদান দেবো, যেরকম সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাক বলতেছেন ওয়া আনা উজিজিয়া বিহি, আমি নিজেই আমার বান্দাদের জন্য আমি প্রতিদান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে বান্দা তারাবির নামাজের এই সময় এই দোয়া যেই পড়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মোনাজাতের মধ্যে পড়ে জান্নাত তখন মহান মাবুদের সামনে হাজির হয়ে যায় আর বলে, হে আল্লাহ, অমুক জায়গায় অমুক ব্যক্তি রোজা রাখছে আর এই দোয়া পড়তেছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আমি জান্নাত চাই হে আল্লাহ, তোমার কাছে আগুন থেকে পরিত্রাণ চাই। আল্লাহ পাক বলেন, তোমার যেহেতু আমার বান্দা চাইছে, তুমি তার জন্য হইয়া যাও। যেরকম সুবহানাল্লাহ। কাজে কি দোয়া পড়ি আমরা অর্থ তো জানি না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। যেরকম সুবহানাল্লাহ। যে চায় আল্লাহ বলেন, হে জান্নাত তুমি তার জন্য হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা খালুফু ফামিস সাইমে, যেই ব্যক্তি রোজার মধ্যে মুখের স্বাভাবিক গন্ধটা আসে মহান মাবুদের নিকট মেশকের চেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। ইনদাল ইফতার, ইফতারের পূর্ব মুহূর্তে একটা খুশির সংবাদ আল্লাহ পাক দিবেন। তার মানে ওই রোজাদার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যা বলবে তাই কবুল হয়ে যাবে। আর হাসরের ময়দানে মহান মাবুদকে দেখে দেখে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে। এই দুইটা হলো রোজাদারের জন্য খুশির সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তোমাকে আমি এক রাতের সংবাদ আমি দিতেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। এই রাত্রিতে, শবে কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি আমি। দুনিয়ার আসমানে কোরআন নাজিল করেছি। ওইখান থেকে আমি কিছু কিছু করে 63 বছর জীবন জিন্দেগিতে আমি তোমার উপরে বাকি কোরআনুল কারীম অবতীর্ণ করে খাতিমা বিল খায়ের করেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি জানো সেই রাত্রি কি? ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, ওই রাত হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহর ঘরের উপরে আসবেন। সমস্ত বরকতময় জিনিসগুলো নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীর আনাচে কানাচে পাঠিয়ে দিবেন। আর যে বান্দারা জিকির আজকার করবে, রাত্রি ভরে ইবাদত বন্দেগী করবে, ফেরেশতারা বলবে আমিন আমিন, হে আল্লাহ কবুল করে নাও। ফজর তুলু হওয়া পর্যন্ত বলতে থাকবে আমিন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। ওই রাত্রি মার দেওয়ার কোনো চান্স নাই। ইবাদত বন্দি করতে হবে বুইরা বয়সে। সুবহানাল্লাহ। কথা ঠিক না? না বে ঠিক? যখন মরবেন, মরার আগে নামাজ পড়া মরলে ভালো হয়। আমি কি জানি বুইরা হলে মরুম না জুয়ান হলে মরুম? এই যে আমি একজনের ঘটনা শুনি, আমার তো কেউ দেখুন তো বয়স গুলো বাদ দেওয়া দরকার, এত তাড়াতাড়ি মরুম না। হে জানছে তো তাড়াতাড়ি মরবো না। আরে মৃত্যু তো বইলে আসবে না, কবে মারা যাবেন। অতএব ইয়ার দেখেন না, আমাদের বাংলাদেশে দেখেন না কি মানে প্রায় মরার আগে যাওয়াজ করে, দাড়ি পাকছে, কোন সময় মরে যায়, অষ্টা কইরা মরি। কথা ঠিক কিনা?
আর একটা দেশ আছে পৃথিবীর বুকে, সেটার নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটা দেশ আছে, যেই দেশে বিবাহ করার আগে অবশ্যই হজ করতে হয়। সব জোয়ান মানুষ ইন্দোনেশিয়ার হাজিরা। আমাকে এত অল্প বয়সের সব ঘটনা কি, পরে শুনলাম যে এই ঘটনা। তার মানে বিবাহের আগে তারা হজ করে পরে বিবাহ করে, জোয়ানকালে হজ করে। আর আমাদের বাঙালি দেশে যখন নিজের জীবনের হতাশা হয়ে যায় আর বাসুম না, হজটা কইরে মরি। আর বাঙালির সবচেয়ে, বাঙালি আর হলো ইন্ডিয়া সবচেয়ে বিদেশে হজ করতে মরছে তারা বেশি। এমন বয়সে হজ করে যাতে হাট লাঞ্চ এমনি তো যাওয়ার কথা। আমার সাথে একজন আমি হজে নিয়ে গেছিলাম, হাইরে ডরান ডরাইছিলাম, বাঘ দেহ মানুষ এরকম ডরায় না। আমাকে যে তুফান আলীর নাম, মৌসুমী বস্ত্রালয়ের মালিক তুফান আলী, হ্যাঁ হাট সব বলক হয়ে গেছে 100% সব। কেমনি যে পাইছে আল্লাহ জানে। হ্যাঁ প্রেসক্রিপশন আমার কাছে আছে 9 বছর চলে, আল্লাহ বাঁচিয়ে রাখছে। ওষুধ তো আমি দিই, আল্লাহ বাঁচিয়ে রাখছে তারে আমি হজে নিয়ে গেলাম। ডাক্তাররা কইছে সাবধান, আপনি হজে যাই পারবেন না। বউ কইছে, মেয়ে কইছে, জামাই কইছে, সব কইছে। আমি দৌড় লন যাই, আল্লাহ সুস্থ রাখবো। আমি কি আমার উপরে ভরসা করছি? আমি আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ তোমার হজে যাইবে, তুমি ভালো রাইও। পর আমার সাথে গেল হজে, যাইয়া সেরা যত জায়গায় দোয়া কবুল হয়, আমি আমার জন্য দোয়া কম করে ওনার জন্য দোয়া বেশি করছি। আমাকে আল্লাহ দোয়া কবুল করো, তুফান এলে যেন হজে মরে না। যদি পরে তো তার পোলা বউ পোলার ডাক্তার বেশি আমার বিরুদ্ধে কেস দিব। দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুফান এলে সুস্থ রাখো। দাও যদি মরে বাংলাদেশ যাই মরুক। তারপরে জমারাত জেনে যায় শয়তান ঢিলাই হেনে, আর এখন আমাদের দোয়া কাড়ো হেনে সব জায়গায় বলক এত জোরে হাইটে যাইতেছে, তুফানের লগে পারাই যায় না। আমাকে হাই সর্বনাশ, কিন্তু হার্ট করবো। এই তুফান কি খবর? আমি টন্টন না। শয়তানের যে চাক্কা মাক্কা মারা না, এই শয়তানের চাক্কা মেরে 3 কিলোমিটার আটন লাগে। আমি হাইট আসতে আমি নিজে অরণ্য হয়ে গেছি গে। তোমার কয় কি আমার সাথে আসলো, আব্বা অনুমতি দিলে আমি যাই। আমার কোনো যাবেন কয় মক্কা শরীফে 3 মাইল দূর, এই রোদের মধ্যে আইতে যাবেন জিরিয়ে লন। আমার জিনার দরকার না, আমি গেলাম তেলে। এ কথা আমার থুয়ে এটাই বলে তোমার এলি। তোমার এলি কি খবর? হজে এলে কি অসুখ থাকে নাকি? বাচ্চা এসে অসুখে পড়ছে। আর বুইরা নিয়ে গেছিলাম। বুইরা 2 প্রকার, কম বুইরা হলো ডাড্ডু বুইরা। হেলো ডাড্ডু বুইরা পরে হেলো দুস্থ বানাইছে। আমি এই গাজীপুর বাড়ি বুইরা ওহনো বাঁচা আছে। আমি কেমনি কি এখনো মরণ নাকি? কয় মরুম কে অস করে আইছি দে। এইরকম চিক্কর বুইরা মুজদালিফার রাত্রি যাপন করছে। সকালবেলা ওইটা হলো 3 মাইল যাওয়ান লাগবো সেই আর ইয়ার মিনাতে, যে শয়তানিটামো। আমাকে আল্লাহ বুইরা আমার দুস্থ বানিয়ে আমি নিয়ে এলাম হজে, সাথে করে নিয়ে যাই। এই আমি খারে রয়েছি, উনি আমার আর থাপাতে ধরছি। ধরে আসেন আমার নাকি আমি কেমন কথা হেঁটে আমার এটা নিয়ে হয়ে গেল গা। এই মানিগঞ্জ গেলে হে বুড়ে দেখা আপনারা ওহন আছে টনটনা। আমাকে আপনার পিছনে আমি চিন্তায় মরি, আমার চিন্তা করেন না, আল্লাহ আমার টনটনা বানিয়ে আলাইছে। নামাজ পড়লে মানুষ অসুস্থ হয় না, নামাজ পড়লে মানুষ টনটনা হয়। রোজা রাখলে মানে টনটনা হয়, হজ করলে টনটনা হয়। সুবহানাল্লাহ। এই আরিসাতে যারা আপনারা রোজা রাখছেন, না খেয়ে রয়েছেন, রোজা রাখছেন, আর যারা রোজা রাখে নাই, এখানে কিলাকিলি ধরেন পারে কেরা হুয়ে আলম ইনশাআল্লাহ। যারা রোজা রাখে নাই দুপুরে খাইছে আনেন না দিই, এর গুতায় পাশ করে দেব, পাশার কোনোটাই পাবো না আমার সাথে। যারা হজর হয়েছে, যারা রোজা রয়েছে শক্তি বাড়ছে না শরীরে। এই রোজার মধ্যেই তো 17 রমজান রোজার মধ্যেই তো বদর যুদ্ধ হইলো। তো মুসলমানদের সাথে কাফেররা পারছে। হ্যাঁ, আবু সুফিয়ান বলছে কাফেরদের খাই তোরা এত খাস কে, 9 উট লাগলো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা তারা খাইছে 3 উট, তোরা খালি 9 উট খেয়ে আইরে গেছে গা, আর 3 উট খেয়ে যেতে গেছে গা। যারা আমরা রোজা রাখছি, আমরা শক্তি বেশি, রোজা যারা রাখে নাই আহেন পাথারও পারবেন না, কিলে গিলতে পারবেন না, দৌড়তে পারবেনি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, তারা মেহেরবানি করে তারা মানিকগঞ্জ দরবারে আমার সাথে যোগাযোগ করেন। আমি কিছু ফর্মুলা আবিষ্কার করছি,
কত মানুষে কত কিছু আবিষ্কার করে, আমি তো দুটো আবিষ্কার করা পারি নাকি কোন, নাকি একবারে ব্যাক করছি, লেখাপড়া কিছু করি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করছি, এটা তো কথা ঠিক, আর নকল তো করি না, ফাও তো করি নাই। তার চিকিৎসা শাস্ত্রে আমি অনেক কিছু আবিষ্কার করছি। আসেন বসেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এমন কিছু ফর্মুলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, পড়বেন আর ভুলবেন না। সুবহানাল্লাহ। অন্ত হারিকেন ধরে পড়ে অনেকে, হারিকেন ধরে হারে ধরে পড়ে সকালবেলা কিছু সকালের খেলে ভুলে দেখা ঘটনা কি, এত লেহালেহি কিসের? কাজে সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেক দিন বাঁচেন। এই ফর্মুলা মানিকগঞ্জ দরবার শিব দিয়া থাকে, নট এ সিঙ্গেল ফার্দিং আই শ্যাল নট টেক ফ্রম ইউ। দেওয়ান লাগবে না কোনো কিছু। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, বেশি দিন বাঁচবেন। কম কম খান, বেশি বাঁচবেন। বেশি বেশি খান, কম বাঁচবেন। কোন ফর্মুলা যাবেন? বেশি বাঁচার ফর্মুলা যাবেন। হ্যাঁ, তো বেশি যদি বাঁচতে চান, থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। বুঝেন নাই বাংলা আমার? থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। গড়ে যান মানে কব্বরে যান। বেশি বেশি ভাত খাবেন, কব্বরে যাবেন তাড়াতাড়ি। কথা ঠিক কি রাখুন। ভাত বন্ধ করেন। এটার মধ্যে কার্বোহাইড্রেট স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা তাড়াতাড়ি এটা বন্ধ করেন। রাতে কম খান, 8টার মধ্যে খেয়ে ফেলেন। এই আর কাঁচা জিনিস খান, জীবনে শক্তি বাড়বে। কাঁচা ছোলা, কাঁচা বাদাম ভিজে রাখবেন, সকালবেলা ছোলা সামনে এখন 2 চাকা দেখাবেন, 1 চামচ মধু খাবেন, শরীর ফিটিয়ে গেল। 2টা রুটি খাবেন, 1টা সাগর কলা খাবেন, যারা দিয়ে চলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। 20 মাইল রিক্সা চালিয়ে আসেন, এনার্জি নষ্ট হবে না। তো শিরে পেটটা বেরো করে ভাত খাবেন, শান্তি লাগতেছে। ভাত তো খায় না, ভাতে তো মানে খাইছে, তো আবার রুটি দুইটা। কতক্ষণ পরে দেখবা যে প্রস্রাব করছে, হেনতের করছে, শরীর তোমার মেজমেজ করছে, তোমার শরীর কোনো ভালোই লাগবে না। তোমার অত ভাত খাবার কেছে কারা? তোমার যে পরিমাণ কার্বোহাইড্রেটের দরকার তুমি কি জানো? তা তুমি 1 বছর ভাত খেলে অতিরিক্ত কার্বোহাইড্রেট হয়ে গেছে, তোমার ওবেসিটি বেড়ে যাবে, তোমার অনেক সমস্যা তোমার হয়ে যাবে এটা। অতএব আসেন আল্লাহর আশিকেরা, পাগলেরা, মানিকগঞ্জ দরবারী সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শারীরিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারী মানসিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারী পারিবারিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারী দেশের সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ এই দেশের উত্তরণের কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ অর্থনৈতিক মুক্তির কথা বলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আর এছাড়া আল্লাহ পাক যেন ধনী বানিয়ে দেন, সমস্যা যেন মিটিয়ে দেন। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেটা করলে সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পিড়ি পিড়ে ধাক্কা দেখি পাইলেন না, কোন দরবার কোন পীর, কেরা খারাপ, কেরা ভালো, কেরা কামেল অকামেল, কেরা তাল গাছের মাথা হচ্ছে, কেরা টান দেন চিত্তর করে ফালাই দিছে, এ ধরনের কোনো আলাপ আলোচনার মধ্যে যাইবেন না। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসা পাবেন। ভালোবাসেন, এভরি অ্যাকশন must have some reaction from the opposite direction with the same force. Do you know? Why don't you test the validity of this theory till now? এটা কি জানেন না আপনি? আপনি যদি ভালোবাসেন তাহলে পরে it will come back unto you in a sooner time. Wait and see. ভালোবাসেন, ভালোবাসা পাবেন। সম্মান করেন, পাবেন। তাহলে জিকির যখন করলেন, সুবহানাল্লাহ বললেন, এটা চলে গেল, কোথায় গেল? ইথারের মাধ্যমে ভাসতে 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 ভাই এখানে যেখানে যাওয়ার দরকার ওই জায়গায় গেছে। আল্লাহর আরশে যায় এই সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির আল্লাহ রাব্বুল আলামিনের আরশে বহন করে ফেরেশতারা তাদের পাখার মধ্যে খটখট করে ধাক্কা লাগে, ওখানে চলে যায়। এই দেশে পৃথিবীর এক প্রান্তে আপনি যদি অক্সিজেন যদি এই গাছে ছাড়ে, এই অক্সিজেন পৃথিবীর অপর প্রান্তে চলে যায়, লাগে মাত্র 8 মিনিট। আর আপনি যদি আল্লাহর জিকির করেন, 1 মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে জিকিরটা চলে যায় জিকিরের মালিক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে যখন আল্লাহু আকবার বললেন, তার মানে সবচেয়ে বড় আল্লাহকে বললেন, আল্লাহ পাক বলেন এই কথাটা উঠতে উঠতে আমি আল্লাহর কাছে এসে যাই, আবার এই কথাটা ঘুরে তোমার কাছে যাবে। নিউটনের গতিসূত্র, যদি বল মারেন বলটা ঘুরে আপনার কাছেই যাবে। আল্লাহু আকবারের অর্থ হলো সবচেয়ে বড়। এই কথাটা ঘুরে যখন আপনার নিকটেই যখন যাবে,
সমাজে আপনি সবচেয়ে বড় হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন, সমস্ত প্রশংসা, সমাজে আপনি প্রশংসিত জন হয়ে যাবে। এটা সোয়াব এবং এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির মানিকগঞ্জ বিশ্বের, এটা তো অমুক দরবারের অমুক রাজনৈতিক নেতার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ, নামাজ আল্লাহ, জিকির আল্লাহ, টুপি নবী রসুলে। মানিকগঞ্জের সাথে কি সম্পর্ক এটা? আমি কতক্ষণ হুদে পেশাল পারলাম। পারলে মানবেন, মানলে আল্লাহর দাই মানলেন, না মানলে মানেন নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি তো শুধু কিছু বললাম, উপকার হইতে পারে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আমি একটু কিছু কথা রসুলের পক্ষ থেকে বলে দিলাম, এটি হলো কথা। যদি বিশ্বাস করে সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে সরল প্রাণে বিশ্বাস যদি করেন, অবশ্যই it will give you some sort of power and energy from Allah Rabbul Alamin is adopted by the Holy Quran. এটা আল্লাহর পক্ষ থেকে কিছু আপনাদের দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু পাইবেন। চোখ বাইন্দা যদি দেওয়া হয়, আমাবাস্যার রাতে চোখ যদি বাইন্দা দেওয়া হয় এবং তা পাট ক্ষেতের মধ্যে, চোখ দেখবেন নাকি? আমাবাস্যার রাত, তারপর পাট ক্ষেতের মধ্যে, তারপর চোখ বাইন্দা দিছে। এই অবস্থা যদি হয়, কিন্তু হাতে এক খণ্ড গুড় দিছে, যদি খান মিঠা লাগবে না? লাগবো কিনা? আবার এক হাতে নুন দিছে, যদি খান তিতা লাগবে না? রাত থেকে অন্ধকার থেকে তাতে কি আছে? আপনি তো খাইছেন, আপনি গুড় খাইছেন, আপনি হলো তিতা। তো এরকম আল্লাহর জিকির করলে এটা তো মিঠা। এটা সুবহানাল্লাহ জিকির কইলে এটা মিষ্টি লাগবে। আপনার চোখ বান্ধা দেই, মুখ বান্ধা দেই, ঠ্যাং বান্ধা দিলাম, চেয়ারে বসাই দিলাম, একটা সাবান দিয়ে পানি দিয়ে যদি আপনার গেঞ্জিটারে যদি দন, 3 মাসের ময়লা গেঞ্জি পরিষ্কার হবে নাকি? জোরে কন। চোখ দিয়ে দেখেন না, তা ঠিক আছে, সাবানের কাম তো করবোই। কথা ঠিক কিনা? সাবানের কাজ করে সাবান পরিষ্কার করবে, এটা কামিয়ে দেয়। তো জিকিরের কাম হলো কলমের মধ্যে যত কালো দাগ ছিল, যা ছিল, ওটা পরিষ্কার করবো। জোরে কন সুবহানাল্লাহ। কলমের মধ্যে যত রোগ ছিল, বালা মুসিবত ছিল, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি যা ছিল, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, আমার জিকির করার সঙ্গে সঙ্গে তোমার কলবটা প্রশান্তময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ বান্ধা থাক, যাই কিছু থাক, জিকিরের কাম, সাবানের কাম সাবান করবে। জিকির যদি করেন, কলবের মধ্যে যত রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে কোন সুবহানাল্লাহ। কলবের সমস্ত রোগ সব চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র ব্রেন ভালো হবে, ব্যবসায়িক যেটা হোক, বিপদ আপদ সবকিছু হয়ে যাবে। এই জন্য একটা মানুষের সাথে ভালোবাসা করতে হয়। আমার সাথে ভালোবাসা করলেন, বন্ধুত্ব করলেন, আমি বন্ধু কি বললাম, কিছু নিয়ম নীতি বলে দিলাম, বাস। আপনার বাড়িতে বসে থেকে আপনার জমি, আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স সব আপনারই, আপনি শুধু খালি একটা সাধনা করবেন, আমি নিয়ম নীতি বলে দিয়ে যাই। আর আমার সাথে আত্মার সাথে একটা বন্ধন আপনি লাগাবেন। চোখে দেখা যায় না, এই মোবাইলের রে চোখে দেখা যায় না, তবে মোবাইল টিপলে হ্যালো হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে আত্মার জগতের মোবাইল আছে, এটার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ। এই কলবে আল্লাহ জিকির করলে পারে, কলবের সাথে আত্মার রশি বন্ধন, বায়াতের রশির বন্ধন লাগালে হ্যালো হইব। যেরকম সুবহানাল্লাহ। ওই হ্যালো করার জন্য ওই যে বায়াত মুরিদাই বন্ধুত্ব করে। যেরকম সুবহানাল্লাহ। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুক নিবাসী, হ্যাঁ এত টাকা দিল মারানো, নগদ এত টাকা পাইয়া আপনাকে স্ত্রী কবুল করেছে, আপনি বলেন কবুল। কথা ঠিক কিনা? এটা ছাড়া কি কবুল হয়নি? আপনি ছাত্র পড়তে গেছেন কলেজে, নাম আছে না, আমরা ইউনিভার্সিটি পড়ছি, আমাকে হাজিরে দেওয়ান লাগছে। কথা ঠিক কিনা? নাম তো উঠান লাগবো, নাম উঠান, জিকিরের খাতায় নাম উঠাবেন। একটা উস্তাদের হাতে ধরন লাগবো, কেমনি কি নিয়মে করবেন এটা জানার দরকার আছে না? না, এই জন্য মানুষ কয় মুরিদ। মুরিদ মানে বন্ধুত্ব করা, কলবের সাথে আত্মার সাথে আত্মার বন্ধুত্ব করা। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর ব্যবসা করেন, বন্ধু আছে না? মুরগির ব্যবসা করেন, বন্ধু আছে না? তারপরে আপনার কম্পিউটারের ব্যবসা করেন, বন্ধু আছে না? চালের ব্যবসা করেন, বন্ধু আছে না? সালার ব্যবসা করেন, বন্ধু আছে না? মাছের ব্যবসা করেন, বন্ধু আছে না? গাড়ির ব্যবসা করেন, বন্ধু আছে না? তেলের ব্যবসা করেন, বন্ধু আছে না? তা আপনার রুহের, আত্মার জগতের, কবরের জগতের, আল্লাহ জিকিরের জগতে আপনি যদি কাজ করতে চান, এই জগতেও বন্ধু আছে না? না, সেটা হলো আপনাকে
একটা মানুষ, সে একটা মানুষ, তার সাথে আপনি পাগড়ি দিয়ে বন্ধুত্ব করলেন, আপনি আল্লাহ পাকের জিকির করেন বাড়িতে, তার বাড়িতে যাওয়ার দরকার, আপনি জিকির করেন, আপনি ফল পাবেন। যেরকম সুবহানাল্লাহ। সকলে গায়ে ডাইন হাতে যদি কোনো দিন তবা যদি নিয়ত করে আমি এখন বয়েদ মুরিদ হয়ে গেলাম, আমাদের এখানে আসরের নামাজ জামাতে আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা যারা ফেতরা এখনো দেন না, মেহেরবানি করে ঈদের আগে ফেতরাটা আদায় করতে হয়। ফেতরা হলো 120 টাকা, 130 টাকা দেন, 40 টাকা দেন, 50 টাকা দেন, 200 টাকা দেন, আদায় হয়ে যাবে। তবে নিম্ন 120 টাকা সব হুজুরা মিলে এটা নির্ধারণ করছে, আমি করি না এটা। আপনার ফেতরাটা সকালে আদায় করে দেয়, ফেতরার টাকাটা মানে মাদ্রাসায় একটা গরিব ফান্ড আছে, ওখানে যা জমা হবে। হ্যাঁ, আর আর আগামীকাল সবে কদর মাহফিল হবে, মানিকগঞ্জ দরবার উপস্থিত থাকবো, এবং মাসিক মাহফিল এলাকার যারা আছেন সকলে যাওয়ার চেষ্টা আপনারা করবেন। আর 13 সিরিজ দোয়ার মাহফিল এপ্রিলের 2 তারিখে 13 সিরিজ দোয়ার মাহফিল, কোটি কোটি কলম পাঠ করানো হয় এই গিউর 13 সিরিজ পয়লা, ওখানে আমার দাদার বাড়িতে, ওখানে অনেক লোক যখন জিকির আজকার হবে, ওখানে তবারকের ব্যবস্থা হবে। আপনারা এলাকার যারা যারা আছেন আপনারা ওই মাহফিল আপনারা শরীক আপনারা হই, জি ওখানে তবারকের ব্যবস্থা রয়ে গেছে। জি, 13 সিরিজ দেওয়ার রিসিভ বইও আছে, সবাই কাজ চালিয়ে যান। আরিসার দিকে একটু নজর বেশি বেশি দেন, সুবহানাল্লাহ। ওই যে আমার জোর করে ধরে নিয়ে আসি, এটা আসলাম বর্ষার মধ্যে কথাবার্তা হলো, এই হলো কথা আর কি। তাই সেটা উপকারও হয়েছে আর কি, আমি নিজে উপকৃত হয়েছি, আপনাকে দেখেও ভালো লাগছে। মাইকটা একটু ভালোই পেয়েছে, সুবহানাল্লাহ। কোনো কোনো জায়গার মাইক একখানে, আমি আরেকখানে কথা কইছিলে, জীবন নিঃশ্বাস তার। তাই মাইকটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। পর্দার আলে মা বোন যারা আছেন তারা আজকে জিকির করেন। আপনারা যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, আরো যারা আছেন বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন ইনশাআল্লাহ। আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমার পার্টি বাংলাদেশ পার্টি, আমার পার্টি করোনার পার্টি, আমার পার্টি জিকিরের পার্টি, আমার পার্টি শান্তির পার্টি। আমি কোনো দলের লোক না, কথা ঠিক কেটে কর। কোনো দল টল করার টাইম আমার নাই। কেন দল করি না ব্যক্তিগতভাবে আপনি আইসেন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে ডান হাত ধরেন, গুনার জন্য তওবা হবে। এখানে আসরের নামাজ বা জামাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। দুরূদ সালাম পাঠ করেন, দোয়া হবে, মুনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার হ্যায় ঝোর সে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বোনেদের শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন, আল্লাহ জানি না কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন, ছাত্র বন্ধুরা হাত তুলেছেন, মুরব্বী ইকরাম হাত তুলেছেন, পর্দার আড়ালের অন্তরের মেয়েরা হাত তুলেছেন। মাওলারে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মুরিদ মুত্তাকিন যারা আছেন কবুল করে নাও, আরো যারা বায়াত গ্রহণ করেছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। যারা গরিব দুঃখী আছে মাওলা আমাদের পরিবর্তন করে দাও। অসুস্থতার মধ্যে যারা আছে সুস্থতা তুমি এনায়েত করে দাও। হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিলে যিনারা আসছেন, আয়োজন যিনারা করলেন,
কিয়ামতের দিন মুসিবতের সময়ে ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানায়া দাও। মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার মুর্শিদ, আমার দরদি বন্ধু, আমার পিতামাতা আরো মুরব্বী জেনারা শাহিদ আছেন, আইলে ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। তেরো সিরের দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ক্ষতি তুমি পূরণ করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। ধনে জনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। এই বাড়ির আহাল পরিবার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, ভাই বেরোদার আরো জিনার আছেন, পাড়া প্রতিবেশী, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم